দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজকের ভিডিও হচ্ছে বরিশাল লঞ্চ গার্ডের। আজকে বরিশাল লঞ্চ গার্ড থেকে 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে, আর একটি লঞ্চ যাবে হচ্ছে চাঁদপুর, তাও আবার 200 টাকা ভাড়া করে, ডেক ভাড়া 200 টাকা। তো আজকে প্রথম লঞ্চ থেকে শুরু করব আজকে আপনাদেরকে লঞ্চের ভিডিও দেখানোর জন্য। দর্শক সর্বপ্রথম আছে কিন্তু এই মুহূর্তে এম খান 7 লঞ্চটি, আর তারপরে আছে কুয়াকাটা 2, তার পাশে আছে পারাবাদ 12, আর তার পাশে আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই 4টি লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে। দর্শক এই হচ্ছে সুন্দরবন 11 লঞ্চটি, এটা যাচ্ছে চাঁদপুর। এটা হচ্ছে সুন্দরবন 12 লঞ্চ, সুন্দরবন 12 লঞ্চ, এটা যাবে চাঁদপুর। আর এই লঞ্চগুলো যাবে হচ্ছে ঢাকা, ডাইরেক্ট ঢাকা যাবে, আর এটা চাঁদপুরে ঢাকা যাবে সুন্দরবন 12। দেখতে পাচ্ছেন যে 4টি লঞ্চ এই মুহূর্তে আছে। তো আজকে দেখাবো 4টি লঞ্চের কিছু এম খান 7-এর কেমন যাত্রী হয়েছে। এটা কিন্তু একটা নতুন লঞ্চ, বেশি দিন প্রায় 1-1.5 বছর হয়েছে এটা নামানো হলো, আর ওইগুলো তো পুরনো লঞ্চ। এর ভিতরে কুয়াকাটা লঞ্চটি অনেক পুরনো লঞ্চ, তার পাশেরগুলো অনেক আগের লঞ্চ, এটা নতুন আসা একটি লঞ্চ। তো চলুন এটার ভিতরে যাচ্ছি, দেখানো যাক কেমন যাচ্ছি হলো ভিতরে। দর্শক এই মুহূর্তে ডেকে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এম খান 7-এর ডেকের অবস্থা মানে যাচ্ছি নাই বলেই চলে, মানে 4টি লঞ্চ দিয়েছে, যাচ্ছি অনেকটাই ফাঁকা। দেখতে পাচ্ছেন যে কেমন যাত্রী হলো এই লঞ্চটিতে। এদিক থেকে যাচ্ছি নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন যে এম খান 7-এর লঞ্চের ডেক যাচ্ছি নাই বললেই চলে, অনেকটাই ফাঁকা পড়ে আছে। তো চলুন পাশে লঞ্চটি দেখা যাক কি অবস্থা আছে। দর্শক এই মুহূর্তে আছি কুয়াকাটা 2 লঞ্চের সামনে। তো এখন যাব কুয়াকাটা 2 লঞ্চের ভিতরে, দেখাবো কেমন যাত্রী হয়েছে। প্রবেশ করলাম কুয়াকাটা 2 লঞ্চে। 2 লঞ্চের অবস্থা দেখতে পাচ্ছেন, ডেকে যাচ্ছি নাই বললেই চলে, এটা অনেকটা ফাঁকা। এটা একটা ছোট লঞ্চ, ওগুলো থেকে এটা ছোট লঞ্চ, যাচ্ছি নাই বললে চলে, অনেকটাই যাচ্ছি কম। 200 টাকা করে ডেক ভাড়া, যাচ্ছি নাই বলে চলে। অশোক কুয়াকাটা 2 লঞ্চের পাশের লঞ্চটি আছে পারাবাদ, এই মুহূর্তে আছে 12। তো পারাবাদ 12 তো দেখাবো কেমন যাত্রী হয়েছে। তো চলুন পারাবাদ 12 লঞ্চটিতে যাওয়া যাক। দর্শক এই মুহূর্তে আছে পারাবাদ 12 লঞ্চটির সামনে। তো পারাবাদ 12 লঞ্চের ভিতরে যে দেখাবো ডেকে যাচ্ছি। পারাবাদ 12 লঞ্চের ডেকে 200 টাকা করে। দর্শক দেখতে পাচ্ছেন যে পারাবাদ 12 লঞ্চটিতে একটু যাত্রী দেখা যাচ্ছে। ওই 2টি লঞ্চের থেকে এইটা যাত্রী একটু বেশি আছে। ওই থেকে আজকে চমকে দিল পারাবাদ 12 লঞ্চটি যাত্রীতে, অনেক যাত্রী হলো। তো চলুন পাশের লঞ্চটিতে দেখা যাক, তারপর বলবো কোন লঞ্চে যাচ্ছি কেমন হলো আজকে। দর্শক সর্বশেষ লঞ্চটি হচ্ছে অ্যাডভেঞ্চার 9। তো এটাই আমি চলে আসলাম এখনই। তো আজকে দেখাবো এই অ্যাডভেঞ্চার লঞ্চে কেমন যাত্রী হলো। তো দেখা যাচ্ছে যে পারাবাদ 12 লঞ্চটিতে অনেক যাত্রী হলো। তো চলুন এটাই শেষ, কেমন যাত্রী হয়েছে দেখাই। দর্শক এটা একটু যাত্রী হয়েছে, ফাঁকা ফাঁকা লাগে ভিতর থেকে। দর্শক ডেক ভাড়া অবশ্যই 200 টাকা করে, এটাও খালি এম খান 7 বাদে সব লঞ্চই আজকে 200 টাকা ডেক ভাড়া।
তো যাচ্ছি, খারাপ হয়নি, ভালো হয়েছে। এটা হচ্ছে ঢাকা ফিরতি, বরিশাল থেকে ঢাকার জন্য যাওয়া। তো চলুন, আজকে দর্শক দেখতে পেলেন যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে মোট লঞ্চ যাচ্ছে হচ্ছে 4টি, আর একটি যাচ্ছে হচ্ছে চাঁদপুরে ঢাকা যাবে। তো এখান থেকে 4টি লঞ্চেই যাবে ঢাকার উদ্দেশ্যে বেশিরভাগ। তো আজকে 2টি লঞ্চেতে ভরপুর যাচ্ছে নিয়ে নিল। এই মুহূর্তে আমার সামনে আছে অ্যাডভান্সের 9 লঞ্চটি ও পারাবাদ বল, এই 2টি নিল বেশি যাচ্ছি, আর পরে 2টি লঞ্চে বেশি যাত্রী হলো না। আর ভাড়া অবশ্যই ছিল আজকে 200 টাকা করে দর্শক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।